নমস্কার। আজ 19শে জুলাই শুক্রবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর। মুসলিম বিবাহ ডিভোর্স আইন বাতিলে সিলমোহর মন্ত্রিসভার। বাল্যবিবাহ রোধে বড় পদক্ষেপ দাবি মুখ্যমন্ত্রীর। বাল্যবিবাহ রোধে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। 1935 সালের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করে আগেই অর্ডিন্যান্স জারি করেছে সরকার। এবার আগামী বিধানসভার অধিবেশনে এই আইন বাতিল করতে বিল আনা হবে। রাজ্যে বাল্যবিবাহ রোধে গতকাল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। অবশ্য মুসলিম বিয়ের জন্য পৃথক আইন আনবে সরকার। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন অসম রিপেলিং বিল 2024-এ অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা। দুদিনের সফরে আজ বরাকে আসছেন মন্ত্রী পীযূষ। দুদিনের বরাক উপত্যকা সফরে আজ শুক্রবার রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা আসছেন। এদিন দুপুর 1:30 নাগাদ শিলচর বিমানবন্দরে নেমেই সরাসরি সড়ক পথে তিনি যাবেন শালচাপড়া টুকুর গ্রামে। সম্প্রতিকালে বন্যায় টুকুর গ্রামে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন স্থানীয় মানুষ। প্রথমেই বাঁধটি পরিদর্শন করে মন্ত্রী পীযূষ হাজারিকা যাবেন হাইলাকান্দি জেলায়। পাথারকান্দি এলাকায় বাঁধ পরিদর্শন করে রাতেই ফিরবেন শিলচরের মন্ত্রী। রাত্রি যাপন করবেন আবর্ত ভবনে। শনিবার কাটিগড়ার গুমরা বলেশ্বর এলাকায় বাঁধ ও স্লুইস গেট পরিদর্শন করে তিনি ফিরবেন বরখোলায়। সেখানেও নদী বাঁধ পরিদর্শনের কথা রয়েছে মন্ত্রীর। পরে বরখোলা থেকে কুম্ভীর গ্রামে পৌঁছবেন মন্ত্রী। সেখান থেকে বিমানে ফিরে যাবেন গৌহাটি। ঘুষকাণ্ডে শিলচরে গ্রেপ্তার পাটুয়ারি। উদ্ধার 10 লক্ষ টাকা। ঘুষ নিতে গিয়ে এবার দুর্নীতি দমন শাখার জালে আটকা পড়লেন শিলচর সেটেলমেন্ট অফিসের পাটুয়ারি। গতকাল দুপুরে কার্যালয়ের ভেতরেই নুরুল হক বড়ভুইয়া নামের এই পাটুয়ারিকে হাতে নাতে গ্রেপ্তার করে অভিযানকারী দল। ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের টাকা রিলিজ করার নামে জনৈক ব্যক্তির কাছ থেকে 5,000 টাকা ঘুষ নিতে গিয়েছিলেন শিলচরের বহু চর্চিত এই পাটুয়ারি। এদিন একই সময় তার বাগপুরের বাড়িতেও অভিযান চালায় দুর্নীতি দমন শাখা। অভিযানে প্রায় 11 লক্ষ টাকা সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। দিনভর নুরুলকে কার্যালয়ের ভিতরে জেরা চালানোর পর রাতে শিলচর সদর থানার লকআপে রাখা হয়েছে। আজ ধৃতকে গৌহাটি নিয়ে যাবে অভিযানকারী দল। বরাকের ক্ষিপ্রতর উন্নয়নের লক্ষ্য। মাসে 2 জন করে মন্ত্রীর সফর। স্বাধীনতার পর থেকে পিছিয়ে থাকা বরাকের ক্ষিপ্রতর উন্নয়নে এবার তৎপর হল হিমন্তের সরকার। এখন থেকে প্রত্যেক মাসে 2 জন করে মন্ত্রী বরাক সফরে যাবেন। 3 দিন ধরে সেখানে থেকে নিজের বিভাগ ছাড়া সব বিভাগের কাজকর্ম কিভাবে চলছে খতিয়ে দেখবেন সেটা। সরকারের চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে গতি আনার চেষ্টা করবেন তারা। মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া দূষণমুক্ত পরিবহনের প্রসারে সিএনজির উপর কর হ্রাস করেছে সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। বড়োল্যান্ড এলাকার উন্নয়নে বড়োল্যান্ড শাসিত পরিষদকে 401.50 কোটি টাকা প্রদানেও মঞ্জুর দিয়েছে মন্ত্রিসভা। পরিবহন মন্ত্রী কেশব মহন্ত সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা জনগণের স্বাস্থ্য বীমার এই দুটি প্রকল্প চালিয়ে নিতে অটল অমৃত সোসাইটিকে 375 কোটি টাকা প্রদানেও মঞ্জুর দেওয়া হয়েছে গতকাল মন্ত্রিসভায়। স্বাস্থ্য বীমার দুটি প্রকল্পের অধীনে রাজ্যের 66 লক্ষ পরিবার বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা করানোর সুবিধা পাচ্ছে। সেই প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছে অটল অমৃত সোসাইটি। তাছাড়া টাটা ট্রাস্ট ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গঠিত অসম ক্যান্সার কেয়ার সোসাইটির অধীনে রাজ্যে যে 17টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে তার জন্য 200 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এদিকে মন্ত্রিসভার বৈঠকে গতকাল সিএনজির উপর ভ্যাট 14.5% কমিয়ে 5% করা হয়েছে। উত্তরপ্রদেশের গুন্ডায় গতকাল বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত 12 কামরা মৃত 4। ফের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গুন্ডা। গতকাল দুপুরে 2:30 নাগাদ ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা
দুর্ঘটনার কবলে পড়ে 10-12টি কামরা লাইনচ্যুত হয়। তাতে মৃত্যু হয়েছে 4 যাত্রী, আহত হয়েছেন অন্তত 20 জন। গতকাল চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস দুপুর 2:30টা নাগাদ গুন্ডা ও মনকাপুরের মধ্যে থাকা জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। হঠাৎই ট্রেন যাত্রীরা বিকট আওয়াজ শুনতে পান। এরপরই লাইনচ্যুত হয় একাধিক এসি কামরা সহ 10-12টি বগি। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ব্যর্থতা ঢাকতেই সাম্প্রদায়িক রাজনীতি, মুখ্যমন্ত্রীর দাবি কংগ্রেসের। রাজ্যের মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। স্বাধীনোত্তর অসমে 12% থেকে মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে 40%। মঙ্গলবার ঝাড়খণ্ডে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা শুধু রাজনৈতিক ইস্যু নয়, আমার কাছে জীবন মরণের সমস্যা। তবে মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কটু সমালোচনা করেছেন বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, বন্যা, ভাঙন, বেকারত্বের সমস্যা ইত্যাদি ব্যর্থতা ঢাকতেই সাম্প্রদায়িক রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ, ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী।